যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে। সে কি আমারে বাসে ভালো। ঢালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত নায়িকা মুনমুন ৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০ সালের শুরুর দিকে তিনি অ্যাকশন ঘরানার সিনেমার জন্য ব্যাপক পরিচিতি লাভ করেন। তার চলচ্চিত্র জীবনের ইতিহাস বেশ বৈচিত্র্যময়। নিচে তার কেরিয়ারের প্রধান দিকগুলো তুলে ধরা হল। ১. চলচ্চিত্রে অভিষেক। মুনমুনের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৯৬ সালে বিখ্যাত পরিচালক এহতেশামের মৌমাছি সিনেমার মাধ্যমে। যদিও সিনেমাটি খুব একটা হিট হয়নি, তবে তার লড়াকু ইমেজ নির্মাতাদের নজর কাড়ে। ২. অ্যাকশন লেডি হিসেবে উত্থান। সে সময় বাংলা সিনেমায় নারী প্রধান অ্যাকশন সিনেমার খুব একটা প্রচলন ছিল না। মুনমুন সেই ধারায় পরিবর্তন আনেন। তাকে মূলত অ্যাকশন কুইন বলা হতো। শাবনাজ বা শাবনূরের মতো রোম্যান্টিক ইমেজের বাইরে গিয়ে তিনি অস্ত্র হাতে প্রতিবাদী চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছিলেন। ৩. জনপ্রিয়তা ও সফল সিনেমা। মুনমুন তার কেরিয়ারে প্রায় ৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হল টারজান কন্যা, মৃত্যুদণ্ড, রানী কেন ডাকাত, লঙ্কাকাণ্ড, শত্রু সাবধান। বিশেষ করে মান্নার সাথে তার জুটি ছিল অত্যন্ত সফল। এছাড়া রুবেল ও আলেকজান্ডার বোর সাথেও তিনি অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। ৪. বিতর্ক ও বিরতি। মুনমুনের কেরিয়ার যেমন তুঙ্গে ছিল, তেমনি তাকে ঘিরে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। অশ্লীলতার অভিযোগ। তৎকালীন সময়ে বাংলা সিনেমায় কাটপিস বা অশ্লীল দৃশ্যের সংযোজন বেড়ে গিয়েছিল। অনেক সমালোচক মুনমুনের কিছু সিনেমাকে এর জন্য দায়ী করেন। চলচ্চিত্র থেকে বিদায়। ২০০৩ সালের পর চলচ্চিত্রে অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলে এবং সিনেমার ধরন বদলে গেলে তিনি ধীরে ধীরে কাজ কমিয়ে দেন এবং এক পর্যায়ে পর্দার আড়ালে চলে যান। ৫. ব্যক্তিগত জীবন ও বর্তমান অবস্থা। মুনমুন বর্তমানে তার ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে টেলিভিশন শো বা ছোটখাটো চরিত্রে তাকে দেখা যায়। এছাড়াও তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন কার্যক্রমে সক্রিয় থাকেন। আপনি কি মুনমুনের অভিনীত কোনো নির্দিষ্ট সিনেমা সম্পর্কে জানতে চান বা তার বর্তমান কোনো কাজ সম্পর্কে জানতে আগ্রহী? বাংলাদেশ নিউজের সাথেই থাকুন। বাংলাদেশ নিউজ।